আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটা মিশুক গাড়ির কন্ট্রোলার। আসলে এই ধরনের কন্ট্রোলারগুলো কেন আমাদের লোড নেয় না, কিংবা গাড়ি চালাইতে গেলে আগায় না, লোড নেয় না, খড়খড় করে বোঝা যায়। মোটরের আইসিগুলো চলে গেছে। আসলে মোটরের আইসিগুলো ঠিক আছে, সবই ঠিক আছে, তারপরে মোটর চলে না, সেটাই দেখানি এবং কি বোঝানোর চেষ্টা করব। চলেন ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছেন এটা একটা এলইডি বাল্ব। আসলে আমাদের এই কন্ট্রোলারগুলো ঠিকঠাক থাকলে কিন্তু এই বাল্বগুলো জ্বলে ওঠে, কিংবা ঠিকঠাক মতন জ্বলে। মানে জ্বলার পরেও দেখা গেছে আমাদের পিক আপ যখন দিই আমরা, পিক আপগুলো নেয় না, খটখট করে আগাবার চায়, আগায় না, আগাবার চায়, আগায় না, লোড নেয় না। আসলে কী কারণে লোড নেয় না, সেই জন্যই আজকের ভিডিওটা এইখানে দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আগেই ক্যাপাসিটারগুলো উঠাই নিছি দুইটা। এখানে আমাদের 6টা ক্যাপাসিটার থাকে। আসলে 6টা ক্যাপাসিটারতে আমি 2টা ক্যাপাসিটার উঠাই নিছি আগেই। এই ধরনের ক্যাপাসিটারগুলো আমি আগেই ক্যাপাসিটারগুলো 2টা আরও সংগ্রহ করে রেখেছি। এখন ক্যাপাসিটারগুলো কী কারণে নষ্ট হয়ে যায়, এই নষ্ট হওয়ার কারণে কিন্তু আমাদের গাড়িগুলো লোড নেয় না, লোড না নেওয়ার কারণে খুঁড়ায়, কিন্তু আগায়ন বিষয় না। এই ক্যাপাসিটারগুলো যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এই ক্যাপাসিটারগুলো 2টা আমরা এখানে কিন্তু লাল এবং কি কালো আছে। লাল কালা দেখে ভালো করে দেখেন, এটা হলো লাল। লাল আর কালা দেখে ভালো করে আপনি অ্যাডজাস্ট করে লাগাই দিন। এখন দেখতেই পাচ্ছেন একটা ক্যাপাসিটার কিন্তু আমাদের অলরেডি লাগাই আসছি লাল আর কালা মেনটেন করে। এখন পরবর্তী যে আর একটা ক্যাপাসিটার আছে, সেটা আবার সুন্দর করে আমরা একুরেট করে লাগানোর চেষ্টা করব। ভালো করে আমাদের ছিদ্রিগুলো ওয়াশ করে নেবেন, যাতে ভালো করে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই, না হলে কিন্তু ঢুকতো না। এই ক্যাপাসিটারগুলো যদি আপনার যে ঠিক না থাকে, নষ্ট হয়ে যায় কিংবা ফুলে যায়, তাহলে কিন্তু আমাদের এই কন্ট্রোলারটি যে কোনো গাড়ি কিংবা মোটরে লাগাইলে কিন্তু আগাবো না, কইলাম খড়খড় করবো, গাতাত করলে চলতো না, বোঝা যাবো। আগেই যে বললাম যে বুঝলে আমরা মোটরের আইসি গেছে, আসলে তা না, মোটরের আইসি ঠিকই আছে, তারপরে ওই সমস্যাগুলো দেখা দিব। তার জন্যে আমি এই ক্যাপাসিটার 2টা আমার মনে হয়েছে ভালো না, আমি চেক করে আগেই দেখেছি। এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিলাম দোনোটা। এখন ক্যাপাসিটার 2টা লাগানি শেষ। এখন আমি সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরে না ভালো করে সোল্ডারিং করে দিব। দেখেন আমি তাতালের সাহায্যে কিন্তু ভালো করে সোল্ডারিং করতেছি। অলরেডি একটা সোল্ডারিং করা শেষ। এখন আমি আরেকটা সোল্ডারিং করতেছি, দেখতেই পাচ্ছেন। আমাদের সোল্ডারিংটা শেষ হয়ে গেলে আমরা আবার লাইন দিয়ে চেক দিব ঠিক আছে কিনা আমাদের এই কন্ট্রোলারটি। আমাদের কিন্তু দুটোটা সোল্ডারিং করা শেষ মোটামুটি। এখন আমরা হাতে রাং নিছি, আরও ভালো করে সোল্ডারিং করে দিব। যেহেতু এই 2টা আমরা খুলছিলাম, ক্যাপাসিটার 2টা খোলার কারণে অনেক সময় লস কালেকশন পাইলে কিন্তু আবার ওই আগের নালা সমস্যা দিব, খোরাবো কিংবা চলবো না। তার জন্যই বলছি আপনারা ভালো করে এটা সোল্ডারিং করে নেবেন, রাং দেয়া এবং কি রজন দেয়া। আমাদের দেখেন রাঙের সাহায্যে আমাদের সোল্ডারিংটা করা শেষ হয়ে গেছে। একুরেটভাবে সোল্ডারিং করে আসছি দুটোটা। এখন আমরা লাইন দিয়ে চেক করবো ঠিক আছে কিনা। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর কোন ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে জানাবেন। আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সমস্যা হলে। এখন আমরা চার্জারে লাইনটা দিলাম, 48 ভোল্টের চার্জারের লাইন। আমি জানিনি, আমরা চার্জার দিয়ে এগুলো চেক করে থাকি। আমরা চার্জার দিয়ে ভালো করে চেক করে দেখবো আমাদের লাইন আছে কিনা, এলইডি বাল্বগুলো জ্বলে কিনা ঠিকঠাক মতনে। তারপরে আমরা এক্সট্রা করে কাভার করব কিংবা হিটসিংগুলো লাগাবো। ক্যাপাসিটারে যে হিটসিংগুলো দেখতে পাচ্ছেন এটি লাগাবো। কালোটা আমাদের লাইন শেষ, 48 ভোল্ট লাগাইনি, লালটাও শেষ। এখন আমরা তালা চাবির লাইনটা দিলাম, দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের পাওয়ারটা আইসা পড়ছে। বাতির দেখেন লাল নীল হলুদ সবুজ যে বাতিটা জ্বলতেছে, এই বাতিটা জ্বলার মানে সিগন্যাল দেখে বুঝতে হবে যে আমাদের কন্ট্রোলারটি ঠিক আছে কিনা। এই সিগন্যালে বাতিয়ে বোঝাবো আমাদেরকে, তার মানে আমাদের সব কিছু কমপ্লিট আছে, লাইন ঠিক আছে লাগানি পরে। এখন আমরা লাইনগুলো খুলে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।